কমিটিতে যে সমস্ত বিষয়গুলো তুলে ধরা হয়েছে এবং বলা হচ্ছে যে পাবলিকলি তিনি মিডিয়ার সামনে জনগণের সামনে তিনি এই ধরনের কথা বলছেন এবং আঙুল তুলছেন দেশের স্বরাষ্ট্র মন্ত্রকের দিকে, কি বলবেন? আমরা ডিফেন্সের মধ্যে একটা অফিসিয়াল সিক্রেট অ্যাক্ট আছে, প্রত্যেকটা বছরে প্রত্যেকজন লোককে ওটা সিগনেচার করতে হয় যে অফিসিয়াল সিক্রেট অ্যাক্টে কি দেওয়া আছে, আর ওরা কোনো জিনিস ওদের কাছে আসবে ওটা ডিসক্লোজ করতে পারবে না, নাহলে ওদের শাস্তি হবে। এইটা তো হলো ডিফেন্স। আপনার মনে আছে আপনি এই তো দেখাচ্ছিলেন শপথ সমারোহ দেখাচ্ছিলেন, আপনার মন্ত্রিসভায় দুটো শপথ হয়, একটা এমএলএ হয়েছে একটা মন্ত্রিসভায় কি বলেছেন কি যে কোনো জিনিস যেটা আমার সামনে নেওয়া হচ্ছে আমার বিবেচনার জন্য নিয়ে আসতে হবে, এটা শপথ আছে, এর মধ্যে লেখাই আছে কি যে কোনো জিনিস আমার কাছে আনা হবে ওইটা আমি কোনোদিন পাবলিক ডোমেনে আমি ডিসক্লোজ করব না। তাহলে ইনি যে শপথ নিয়েছিলেন সংবিধানের শপথ, যেটা ঈশ্বরের আল্লাহ নামে ইনি নিয়েছিলেন, আজকে উনি ভয় ভঙ্গ করলেন। এনার তাই জন্য তো বলছি ওই শপথটা ভঙ্গ হলো। তৃতীয় বলছি আপনাকে ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্টে এনাকে ইমিডিয়েটলি গ্রেফতার করা উচিত, নাহলে এরকম যেরকম এরা মেন্টাল কন্ডিশন আছে রাইট ওটা খুবই খারাপ। এই বিজেপি জানেন ওনাকে অনেক সুন্দরভাবে মমতাকে ট্রিট করেছে, ওরা জানে যে নাকি কিছু করলে মানুষের আবেগ ছিল ওটা পড়ে পড়বে, কিন্তু যেরকম এই ইলেকশনের পর যেরকম দুর্নীতি জিনিস হয়েছে গ্রামে গঞ্জে যেখানে গিয়ে আমরা দেখছি পয়সা রিটার্ন করা হচ্ছে, স্কুল কলেজ থেকে আপনার ওখানে পেছনে টাকার উপর টাকা পয়সা টাকা বের করছে রাইট, এরকম অনেকগুলো জিনিস অনেকগুলো জায়গা আমরা দেখছি যে পয়সা যেরকম বেরোচ্ছে। একজন মিনিস্টার পুরনো মিনিস্টার অরূপ রায়, ওর বাড়ির কাছাকাছি ওই ওর সমষ্টিতে ওখানে আপনার ট্রিপল অ্যান্ড কম্বল হচ্ছে। এই দুর্নীতি জিনিস দেখে মানুষের এনার উপরে যেটা আবেগ আছে ওটা সব শেষ। তাই জন্য বলছি এনার মেন্টাল কন্ডিশন খুবই খারাপ, এনাকে ইমিডিয়েটলি এনএসএ লাগিয়ে আপনাকে ইমিডিয়েটলি এনাকে জেলে পৌঁছে দেওয়া উচিত। এটা আমি কিন্তু লিগালি কথা বলছি, যিনি যে শপথ নিয়েছেন এটা সরাসরি ওই শপথ তিনি উল্লঙ্ঘন করেছেন, এই তাই জন্য এনাকে শাস্তি দেওয়া উচিত। নাহলে ইনি অনেকগুলো ড্যামেজ করবেন আমাদের। ইনি ড্যামেজ কার সঙ্গে করলেন? বিএনপির সঙ্গে আমাদের রিলেশন খুব ভালো ইন্ডিয়ার, আমাদের ওটা ড্যামেজ হবে না। তাহলে ইনি কার জন্য কথা বলছেন? ইনি কথা বলছেন এরা মাস্টার্স যাদের থেকে ক্রিপ্টো কারেন্সি বা যার পয়সাগুলো যেটা এক্সচেঞ্জ হচ্ছে, যার মধ্যে জামাত ইসলাম বাংলাদেশ, যার মধ্যে ইউনুস, যার মধ্যে তুরস্ক, যার মধ্যে আপনার চায়না, যার মধ্যে আমেরিকা আছে, ওদের নিয়ে কথা বলছেন ইনি। ইন্টারন্যাশনালের এতগুলো মাস্টার নিয়ে কবে থেকে হয়ে গেলেন? তিস্তা ওয়াটার ইনি জেনে বুঝে, এই যে কাটা তার দেওয়ার জন্য মাটি দেবেন না এটা জেনে বুঝে, সব জিনিস তিনি জেনে বুঝে করেছিলেন। ইনি আমাদের মা বোনকে বলেছিলেন যখন বিএসএফ আসবে বাড়িতে রান্না করে ওই জিনিসগুলো তিনি রাখবে, ওদেরকে সাপোর্ট করতে হবে। ইনি মা বোনকে বলেছিলেন যখন সিকিউরিটি ফোর্স আসবে ওকে কি করে ঘিরে ধরতে। ইনি একটা সন্ত্রাসবাদীর লোক। এনার সঙ্গে আপনার বিজেপি অ্যাকশন নেয়নি বিকজ ওরা জেনেছিল ইনি চাইছিলেন উস্কানি দিয়ে কি এনাকে যদি কোনোভাবে, ইনি একটা ইমোশনাল, আপনি এটা যতগুলো ইতিহাস আছে হিস্ট্রি আছে ইলেকট্রাল ইতিহাস আপনি দেখুন, 84 যখন হলেন ও সময় শ্রীমতী ইন্দিরা গান্ধী মারা গেলেন রাইট, আর যখন 91 আবার আপনার রাজীব গান্ধী মারার পর ইনি সেকেন্ড ফেজে ছিলেন, আপনি চেক করতে পারেন। ইনি প্রত্যেকবার খেলা হবে একটা নিজে দুটো আপনার লাগে ইমোশন ইনি প্লে আপ করেন, এখন একটা ইমোশন প্লে আপ করছেন। এখন ইনি হিস্ট্রি ইজ প্লেইং ইন দ্য হ্যান্ডস অফ ডিপ স্টেট। ওই ডিপ স্টেট যাকে এতদিন ধরে 15 বছর ধরে এনাকে পলিপুষে এত বড় করলো, ইনি বুঝতে পারেননি। মানুষ, পশ্চিমবঙ্গে মানুষ এটা বুঝতে পারি না, মুখোশ তুলে দিয়েছে। আর এরকম কথা যিনি বলছেন আজকে না কারকে আরো কিছু বলবেন যার কোনো ভিত্তি নেই, আর ওই ভিত্তিতে ইনি চেষ্টা করবেন আমাদের নাম, দেশের নাম আরো কলুষিত হয়, ইনি ওর মধ্যেই থাকবেন। তাই জন্য আমি বলছি আপনাকে, একটা এনার থেকে মীর জাফরের দল যেটা আলাদা হয়ে গেছে, যার মধ্যে জগৎ সেটু হতে পারে এই আমাদের মাটিতে, এই আপনাদের যেটা 60 জনের একটা মীর জাফরের দল আলাদা হলো, আর এই তো আপনার আছেন সিরাজউদ্দৌলা এখন একলা আছেন। দেখবেন এনাকে কিভাবে এনাদের পার্টির লোকই কিন্তু এইভাবে একটা রাজনৈতিক মঞ্চকে, কিন্তু স্যার যে প্রশ্নটা, এইভাবে একটা রাজনৈতিক মঞ্চকে ব্যবহার করে দেশের গুরুত্বপূর্ণ তথ্য যদি তার সঙ্গে সত্যিই কথা হয়ে থাকে তিনি পাবলিকলি সেটা বলতে পারেন কি? আমি এই প্রশ্নটা আপনার কাছে রাখবো, তবে তার আগে আরেকবার শোনাবো কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলাদেশ থেকে একটা বড় খুনিকে এসটিএফ অ্যারেস্ট করেছিল জেনে রাখুন, যা নিয়ে বাংলাদেশে অনেক রেভলিউশন হয়েছিল। অন্য দেশের কথা আমি বলছি না, আমার বলার অধিকার নেই, কিন্তু আমি যেটা বলছি পয়েন্টটা, তারপরে তারা মেঘালয় দিয়ে বাংলায় চলে আসে। বাংলায় যখন চলে আসে তখন আমাদের এসটিএফ তাকে ধরে, এটা তাদের ক্রেডিট। তারপরে হোম মিনিস্টার নিজে আমাকে ফোন করে বলছেন
এতদিন তো কই আমি বলিনি, মুখ করিনি, আজকে অত্যাচারের শেষ সীমায় গেছেন বলে। কারণ এটা জানে, আমি এখনো নামটা বলছি না ভদ্রতা করে, বাংলাদেশের লোক উত্তাল হয়ে যাবে। আমি সেটা চাই না, আমি দেশকে ভালোবাসি, না বলবো না দেশের স্বার্থে। কি বললেন? आप थोड़ा आपको बंगाल पुलिस को बोल दो ये बात बाहर में नहीं कहने के लिए, एक देश के लिए है। কাকে দিয়ে খুন করিয়েছিলেন, কার কার নাম বেরিয়েছিল, আজ গভর্নমেন্ট চেঞ্জ হলেও মনে রাখবেন আমি তো সবটাই জানি। আমার হৃদয়টাই একটা কথা ভান্ডার, তথ্য ভান্ডার, সত্য ভান্ডার। আমি তো সম্পদের ভয়ে কর্মীদের জলে ভাসিয়ে দিয়ে দল ছেড়ে চলে যাব না। আমার তো অ্যাক্সিডেন্ট লাগতো, আমাকে তো কতবার বলেছে क्या चाहिए हर कुछ कर देंगे अगर आप हमको मदद करेंगे तो। শুনুন, আমাদের পার্টির একটা নীতি আছে, আদর্শ আছে, দর্শন আছে। আজকে আমার দুঃখ একটাই, যাদের জন্য সারা জীবন করেছি তারা আজকে গদ্দারের সাথে লাইন করছে। তোমার এলাকায় যখন বাড়ি ভাঙে। স্যার, আপনি শুনলেন মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট বলছেন যে বাংলাদেশের একটা ঘটনা একজনকে জানে শেষ করে দেওয়া এবং তারপর তারা মেঘালয় হয়ে পালিয়ে আসে। এইভাবে ওপেন ফোরামে বসে মিডিয়ার সামনে, এত মানুষের সামনে তিনি একটা গোপন কথা যদি সত্যিই তিনি জেনে থাকেন, তার কাছে যদি বিষয়টা এসেই থাকে, তিনি কি সেটা পাবলিকলি বলতে পারেন? প্রথমে এটা বলি, আপনি যেহেতু এই প্রশ্নটা করছেন তার মানে আপনিও জানেন এটা ইনি করতে পারেন না। ইনি মানুষকে বোকা বুঝেছেন, মানুষ আর বোকা নয়, নাম্বার ওয়ান। নাম্বার টু, ইনি যেভাবে কথা বলছেন যে কেউ মারা হয়েছে, মনে হয় ইনি ছিলেন 12 তারিখে, 12 ডিসেম্বর 2025 উনি ওখানেই ছিলেন। এরকম যদি থাকলে আপনি তথ্য দিয়ে দাও, বাংলাদেশ পুলিশ আপনাকে এসে ইন্টারোগেট করবে বা আমরা ওখানে পাঠিয়ে দেবো, কোনো প্রবলেম নেই, কোনো প্রবলেম, কোনো ইস্যু নেই। সত্যমেব জয়তে আমাদের অশোক স্তম্ভ আছে, আমরা ওর মধ্যে লেখা আছে সত্যমেব জয়তে, লেট দ্য ট্রুথ প্রিভেইল। এইটাই আমাদের দেশের আছে। আর আমাদের যে রিলেশনশিপ যেটা আছে আমাদের বাংলাদেশ থেকে অনেক ভালো রিলেশনশিপ আছে, ওর মধ্যে আমাদের কোনো রকমের কোনো ইরিটেন্স নেই, কোনো প্রবলেম নেই। তাহলে আপনি কাকে বলছেন? আপনি তাহলে কাকে বলছেন? আপনি এই যে কথাটা বলছেন ওই ডিপ মাস্টার, বারবার আপনাকে বলছি ডিপ স্টেটের এজেন্ট ইনি, ওই ডিপ স্টেটকে বারবার বলছেন। তাই জন্য তো রুবিও ওনাকে কলকাতা আসতে হয়েছে। উনি বলছেন আমার এইরকম যার পেছনে আমরা কোটি কোটি টাকা খরচা করলাম হঠাৎই কি করে পড়ে গেল, রাইট? ইনি কি করে পড়ে গেলেন, মানুষের কিভাবে ক্ষোভ হলো, এনার আইপ্যাকও জানায়নি, বিকজ আইপ্যাকও পয়সা নিয়েছে না বলতে পারেনি। প্রত্যেকটা গঞ্জে, গ্রামে, জায়গায় জায়গায় পয়সা তোলা হতো।